2 সেনবাগ সোনাইবুড়ি আংশিক এলাকার সম্মানিত জনগণের কাছে সহ সমগ্র দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে আমি রাজনীতি ছেড়ে দেব। আমার জীবনে আমি ঠকবাজি জোচ্চুরি করে নাই। এলাকাতে এমপি হয়ে জনগণের মাথা ফাটিয়ে টাকা লুট করে এনে কোনো জুয়ার টেবিলে জীবনে কোনোদিন আমি যাই নাই। অর্থাৎ জুয়া খেলা কি জিনিস আমি আজ পর্যন্ত জানিই না, দেখি মানে তাসের নাম কোনটা কি এটাও আমি বলতে পারবো না। আমি বলছি না আমি ফেরেশতা, আমি দেবতা, স্বর্গীয় দেবদূত, না। আমার অনেক ভুল আছে, অনেক ভুলও করেছি আবেগে অথবা পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে। নেহায়েতেই ভুল। জেনে শুনে কোনো অন্যায় আমি করিনি, জেনে বুঝে জ্ঞান মতো কোনো অপরাধ আমি করিনি। নিজের জ্ঞান দিয়ে, প্রজ্ঞা দিয়ে, বুদ্ধি দিয়ে, গাম দিয়ে, শ্রম দিয়ে যতটুকু পেরেছি, যারা আমার কাছে সহযোগিতার জন্য এসেছেন, সহযোগিতা করার আপ্রাণ চেষ্টা করেছি। হয়তো বা নগদ টাকা দিতে পারিনি, বা যে ক্ষেত্রে সামান্য কিছু সম্ভব সেটা, আর সেটা বলার বিষয় নয়, এগুলো গোপন থাকেই ভালো। আমি এবং আমার পরিবার অতি দুঃখে কষ্টে গত 18 বছর 18 মাস বাসে থাকতে পারিনি, একাধিক মামলা, তারপর 28শে অক্টোবর 23-এর ঘটনা আপনারা জানেন। শুধু পার্টি অফিসে আমি ছিলাম, এটাই ছিল আমার অপরাধ। ওই মুহূর্তে পার্টি অফিসে আমার চেয়ে সিনিয়র আর কেউ ছিল না বিএনপির, সে কারণে জোর করে আমাকে নিয়ে পাশে বসিয়েছিল সেই লোকগুলো, বাইডেনের উপদেষ্টা পরিচয়। অবশ্য ভদ্রলোক প্রেসিডেন্ট বাইডেনের উপদেষ্টা নয়, পরবর্তীতে তিনি আমেরিকা থেকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলেছেন তিনি হচ্ছেন ডেমোক্রেটিক পার্টির প্রধানের উপদেষ্টা, ডোনার উপদেষ্টা বা জাতীয় কিছু। তো যাই হোক, সেটা ন্যায়তে একটা ভুল ছিল। বাইরে গুলি চলছে, পুরো বিএনপি অফিস কাদু লেগে আসে, কারো মুখ কেউ দেখার মতো অবস্থা নাই, পারিপার্শ্বিক অবস্থায় কোনো চিন্তা সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থা ছিল না। এত বড় মাপের একজন লোক আসছে, তাকে সম্মান দেখানো, সে ভুয়া কি সিটিং, ওই বিচার তো তখন আমাদের করার মতো অবস্থা ছিল না। এই কপিওটা তলব করছি, এই আমার জীবনে, পুরো রাজনৈতিক জীবনে এই একটাই বড় ভুল। সঠিক জায়গাতে ছিলাম, একটা ভুল কাজ সেখানে হয়ে গেছে। পরবর্তীতে আবার বুঝলাম যে বিভিন্ন সাক্ষাৎকারে, বিভিন্ন মাধ্যমে, যে আমার চাইতেও আরো অনেক বড় নেতা কর্মীদের সাথে তার দেখা হয়েছে, কথা হয়েছে। সেই ভদ্রলোক লেফটেন্যান্ট জেনারেল হাসান সোহরাওয়ার্দী সাহেব সেখানে ছিলেন। তিনিও ইশরাকের পশ্চিম পাশে বসা ছিলেন। তো যাই হোক, সেই ভুলের জন্য, যদিও আমি কোনো অন্যায় করে নাই, এক তিল পরিমাণ অন্যায় করে নাই, তবু অনেকের মধ্যে এই প্রশ্নটা কাজ করে যে এই কাজটার কারণে আমাদের ক্ষতি হয়েছে। এবং আমি প্রায় 1 বছর পলাতক জীবন যাপন করেছি, 1 বছরের কিছু কম। এই পলাতক জীবন যাপন করতে গিয়ে মাঝে মধ্যে
সুসাইড করার মতো মানসিকতা আমার জন্মাতো, নিজের ভেতর থেকে একটা অপরাধবোধ কাজ করতো। কেন আমি সেখান থেকে বেরিয়ে চলে আসলাম না? শত অনুরোধ করার পরও, অবশ্য ওখানে বসার আগে আমি আমাদের কয়েকজন বড় নেতাকে ফোন করেছি, তখন সমস্ত নেটওয়ার্কগুলো বন্ধ ছিল, কাউকে আমি পাইনি। যাই হোক, এজন্য যারা আমাকে ভুল বুঝেছেন, আপনারা এই বিষয় নিয়ে অনেকগুলো সাক্ষাৎকার, অনেকগুলো ভিডিও ইতিমধ্যে এসেছে 5ই আগস্ট পরবর্তী সময়েও, সেগুলো ভালো করে দেখবেন এবং বুঝবেন। নিশ্চয়ই আপনারা উপলব্ধি করবেন যে আমার ন্যূনতম কোনো অপরাধ ছিল না। একটা কথা আমি আপনাদেরকে বলি, আমি 5 মিনিট সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে যখন ওই ভদ্রলোকের নাম ঘোষণা করবো, আমি তার নামটাও জানতাম না। আমি তাকে জিজ্ঞাসা করে, তার নাম ঘোষণার আগে, তার নাম জানি না, তাকে আমি জিজ্ঞাসা করলাম, ইউর এক্সেলেন্সি হোয়াট ইজ ইউর নেম প্লিজ। যদি তাকে আমি আগে থেকেই চিনতাম বা জানতাম, তাহলে তার নাম জিজ্ঞাসা করার প্রশ্নটা আসতো না। যাদের ন্যূনতম বিবেক বুদ্ধি আছে, আশা করি তারা এটা বুঝবেন এবং আমাকে ভুল বুঝবেন না। আপনাদের সুমহান ক্ষমা দৃষ্টিতে আমাকে ক্ষমা করবেন। আমি আজকের এই পবিত্র শুক্রবারের এই সময়ে হয়তো ভিডিওটা আপনাদের কাছে পরে পৌঁছতে পারে। ভিডিও করার সঙ্গে সঙ্গে ইউটিউব অনেক সময় ব্রডকাস্ট করে না। তো যেটা বলছিলাম, নোয়াখালী সেনবাগ থেকে আমার রাজনৈতিক জীবনের যাত্রা, এই সুদীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিয়ে শুধু রাজনীতিই করেছি, আর কিছু করি নাই। ব্যবসা বাণিজ্য বা টাকা কামানোর চেষ্টা করা, এইসব আমি করি নাই। অবৈধভাবে তো দূরের কথা, বৈধভাবেও আমি মানে সুযোগ পাই নাই, মানে রাজনীতিতে সময় দিতে গিয়ে। 24 ঘন্টা রাজপথের কর্মী, প্রতিটি মিছিল মিটিংয়ে। এবং আরেকটা মজার কথা হলো, যারা বিএনপি করে তারা বিএনপির মিছিলে অ্যাটেন্ড করলেও চলে গেল। যারা যুবদল করে তারা যুবদলের প্রোগ্রামে অ্যাটেন্ড করলো বা বিএনপির প্রোগ্রামে অ্যাটেন্ড করলো, চলে গেল। আমারও আরেকটা বাড়তি আছে, সেটা হলো আমি বিএনপির মিটিং শেষ হলে যুবদল, এটা শেষ হলে আবার কোর্টে গেলে আইনজীবীদের মিটিং, সর্বত্রই ছিলাম আমি সক্রিয়, আমার অংশগ্রহণ। তো একাধিকবার মার খেয়েছি, একাধিকবার মৃত্যুর পথে চলে গিয়েছি, সেসব নিয়ে আরেকদিন ভিডিও করব, আপনাদেরকে জানাবো। বর্তমানে আমার বাড়িতে একটা ঘর নেই। প্রশ্ন করবেন, নির্বাচন করতে তো অনেক টাকা লাগে, কেন করবেন, কি দিয়ে করবেন? কোনো গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষের মধ্যে, সমাজের মধ্যে একটা ঐশ্বরিক পরিবর্তন সাধিত হয় যখন মানুষ টাকা পয়সা কথা ভুলে যায়। কিছুদিনের জন্য হলো মানুষের মধ্যে একটা সৎ চিন্তা, সৎ বাসনা জেগে ওঠে। মানুষ নিরন্তর একজন সৎ মানুষকে খোঁজেন, সত্যিকার অর্থে একজন রাজনৈতিক কর্মীকে খোঁজেন তাদের প্রতিনিধি করার জন্য। আমি কৃষকের ছেলে, আমি কৃষকের ঘরে বড় হয়েছি। আমি গ্রাম থেকে উপজেলা, জেলা হয়ে রাজধানীতে এসেছি। আমি বুই ফোর রাজনীতি করা, হাইব্রিড রাজনীতি করা, টাকা দিয়ে পদবি কিনা রাজনৈতিক কর্মী নয়। আমি সার্বক্ষণিকভাবে, আমি গত 18 সাল থেকে 250 থেকে 300 রাজনৈতিক কলাম লিখেছি। যারা পড়েছেন তারা ভালো জানেন। আমার আদর্শ চেতনা মানুষের জন্য ন্যূনতম কিছু করে যাওয়া, যেই কাজগুলোতে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা যাবে। আমি জনগণের